মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা মহেশ্বর তোমার রক্ত চাল না মা, সেই বার্তাই উনি তোমায় দিয়েছেন। শ্যামলী, তুমি বুঝতে পারছো না মহেশ্বর তোমাকে কি ইঙ্গিত দিচ্ছেন? অন্য কারো পরীক্ষা তিনি চান না, তোমার পরীক্ষা চান, তোমার ভালোবাসার পরীক্ষা। কাকিমা, এটা এটা আপনি কি বলছেন? আমি কি বলবো বৌমা, আমি কি বলবো? মহেশ্বর ইঙ্গিত দিচ্ছেন, তুমি এখনো বুঝতে পারছো না? শ্যামলী, তুমি দণ্ডি কাটো, 9 বার দণ্ডি কাটা বাকি, অর্ধেকেরও কম পার করতে পারিনি অনন্যা। সেটা হয় না ঠাম্মি। তুমি শুনলে না তখন ঠাকুরমশাই কি বলছিলেন? স্ত্রী একমাত্র পারে স্বামীর প্রাণ ভিক্ষা করতে মহেশ্বরের কাছে। আমি তো এখন আর স্যারের স্ত্রী নই ঠাম্মি, আমার কোনো অধিকার নেই। চুপ করো। তোমাদের কথায় একটা সম্পর্ক ভেঙে যায় না, একটা সই করলেই সব সম্পর্ক ঘুচে যায় না শ্যামলী। বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক, সেটা কখনো ভাঙা যায় না। তোমরা মূর্খ বলে একটা কাগজে সই করে দুজনে আলাদা হয়ে আছো। ওদের হৃদয়ের বন্ধন দুজনকে জুড়ে আছে, এটাকে ভাঙবে কি করে? মহেশ্বর জুড়ে দিয়েছেন, এটা ভাঙা তোমাদের কর্ম নয়। শ্যামলী, শ্যামলী, দণ্ডি কাটো। মহেশ্বর তোমার পরীক্ষা চাইছেন, ভালোবাসার পরীক্ষা চাইছেন। বারবার আমাকে এরকম পরীক্ষার মধ্যে কেন ফেলো মহেশ্বর? একদিকে স্যারের জীবন, অন্যদিকে অনন্যার বিশ্বাস ভাঙা। যদি অনন্যা একবার জানতে পারে যে আমি স্যারের স্ত্রী হিসেবে দণ্ডি কেটেছি, তাহলে যে সব গন্ডগোল হয়ে যাবে। আমি এখন কি করব আমি? দণ্ডিটা তুমি শেষ করো। আমি সত্যি জানি না আমি কি বলছি, কিন্তু দণ্ডি সম্পূর্ণ না হলে আমার ছেলেটা বাঁচবে না। শ্যামলী, দণ্ডি শেষ করে আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, অনেক প্রাণ ফিরিয়ে দাও। অনেক প্রাণ ফিরিয়ে দাও। বেশ, তুমি যদি এটাই চাও মহেশ্বর, তাহলে আমি তাই করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।